পুরুষ যেই নারী জিনা ব্যভিচার করে, বেহায়াপনা করে, অস্থিরতা করে, তাদের শাস্তির কথা দেখেন। আয়াতের তরজমা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নূর। আল্লাহ তাআলা বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। আল্লাহ বলেন এটা একটা সূরা যা আমি আল্লাহ নাজিল করেছি, এবং এই সূরার বিধানগুলো আমি আল্লাহ তাআলা ফরজ করেছি, আবশ্যক করেছি। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন, এবং এই সূরার মধ্যে আমি অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন, বিধিবিধান নাজিল করেছি। আল্লাহ বলেন এই সূরা নাজিলও করছি আমি, আবশ্যকও করেছি আমি, বিধিবিধান নাজিলও করেছি আমি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা সকলে উপদেশ গ্রহণ করতে পারো, তোমাদের সমাজ সুন্দর করতে পারো, তোমাদের পরিবার সুন্দর করতে পারো, তোমাদের জিন্দেগি সুন্দর করতে পারো। এক্ষেত্রে আল্লাহ তাআলা অপরাধের আলোচনা করছেন, অপরাধ, পাপের কথা, গুনার কথা। আর গুনার মধ্যে সর্বোচ্চ জঘন্য নিকৃষ্ট গুনাহ হলো জিনা, ব্যভিচার, এক নারী আর এক পুরুষের অবৈধ সম্পর্ক। বলেন নাউযুবিল্লাহ। শাস্তিটা কি? আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদের উভয়কেই প্রয়োগ করো 100 চাবুকের দোররা। 100 চাবুক, চামড়ার তৈরি যেই চাবুক, এই চাবুক দিয়ে 100 করে দোররা আঘাত তাদের পিঠে, তাদের দেহে প্রয়োগ করো। এটা হলো ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষের শাস্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন বিষয়টা সহজ না, এটা প্রয়োগ করতে গিয়ে দয়া, মায়া, আবেগ, অনুভূতি তোমাদের ভিতরে কাজ করতে পারে। কিও কয় করে লাইছে আর কি, নাইলে ফুলাইন মানুষ বা বোঝে নাই অথবা বেখেয়াল ইত্যাদি 900 যুক্তি তোমাদের ভিতরে আসতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন না, আমার দেওয়া এই বিধান কার্যকর করার ক্ষেত্রে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন মানতে গিয়া তোমাদের দিলে দিলে অন্তরে দয়া যেন না আসে। এখানে মায়া দেখাইও না। কি দেখাইও না? তুমি মায়া দেখাইবা, মায়ার দয়ার মেয়ে তো হইলাম আমি, গাফুর আমি, রহমান আমি, রহিম আমি। তোমার দিলের যেই দয়া, এটাও তো আমার দেওয়া। সারা সৃষ্টি জগতে যত মায়া, এটাও তো আমার দেওয়া। তাহলে আমি তো মায়ার মূল, দয়ার মূল। আমি যদি দয়া না দেখাই, তুমি কেন দেখাবে? ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সাংঘাতিক কথা বলছি। আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহকে মেনে থাকো, আখিরাতকে মাইনা থাকো, তাইলে শরীয়তের এই বিধান কার্যকর করতে তুমি পিছপা হইও না, মায়া দেখাইও না, দয়া দেখাইও না। এরপরে আল্লাহ বলেন শুধু কেবল শাস্তি দিলেই চলবে না, বরং শাস্তি প্রয়োগ করবা কঠোরভাবে। এবং ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা জামাত, মুসলমান ঈমানদারদের একটা গ্রুপ, তারা যেন এই আযাব প্রয়োগ করাটা, শাস্তি প্রয়োগ করাটা সরাসরি যেন দেখে, সবার উপস্থিতিতে দৌড়া মারবে। হ্যাঁ, এই কঠোরতা আল্লাহ তাআলা। আজকে দুর্ভাগ্য হলো বুদ্ধিজীবীরা, পণ্ডিতরা, যাদের প্রথম সিদ্ধান্ত ইসলামের বিরোধিতা, যাদের প্রথম সিদ্ধান্ত ইসলামের প্রতি বিদ্বেষ, তাদের মতে এই শাস্তি অযৌক্তিক। এটা
বাড়াবাড়ি, এটা মধ্যযুগীয় বর্বরতা। অথচ আজকে মুসলমান না শুধু সর্বত্র, প্রতিটি জনসমাজে, প্রত্যেকটা এলাকায় মহল্লায় ছেলে মেয়েদের অস্থিরতা আর বেহায়াপনা এই পর্যায়ে পৌঁছে সভ্য সমাজ, ভদ্র সমাজ যদি চোখ কান খোলা করে একটু মানুষের মতো ভাবে, তাহলে এটা সমাজে বন্যার স্রোতের চাইতে বেশি অস্থিরতার বেহায়াপনা ছড়ায়। বন্যাও এত বেশি না, বন্যার স্রোত এত বেশি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা আমাদের নারী পুরুষকে পরকীয়া প্রেম, অশ্লীলতা, জিনা, ব্যভিচার সমাজের গ্রামে গঞ্জে সর্বত্র এই পরিমাণ সজাগ প্রচার প্রসার, শুধু কারণ একটাই, এই ব্যাপারে শরীয়তের বিধান, আইন, দণ্ড এটা প্রয়োগ করার ন্যূনতম কোনো অনুভূতি দায়িত্বশীলদের নাই। দায়িত্বশীলদের